ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল বা পাস করছে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের এমডিসি কোর্স হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের সেই এমডিসি বা CC2 যে পেপারটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো তাহলেও আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে আমি তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে তোমরা যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের CC2 পেপারটির সাজেশন 2026, যে জায়গা থেকে তোমরা সাজেশনটা নোট ডাউন করবে। এখানে 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, দুটো ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব লেখো। 2, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। 4, জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো। 5, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। পরটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি পর্যালোচনা করো। পরটি ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো। এবং শেষ প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো করবে, মাত্র 5টি প্রশ্ন। ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক। 2, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। 3, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। 4, রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা লেখো। 5, ভারতের লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, ইউনিট 1 থেকে গণপরিষদের গঠন ও ভূমিকা, নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরটি ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এছাড়া ইউনিট 2 থেকে তোমরা যে 5 নম্বরের প্রশ্নগুলো করবে, সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, বিচার বিভাগের অতি সক্রিয়তা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক, লোকসভার কার্যাবলী, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় সংসদে কমিটি ব্যবস্থা, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা এবং শেষ প্রশ্ন, রাজ্য বিধানসভার গঠন। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।